বিদ্রোহ বিপ্লবী মাল বাদে কেন জঙ্গে বাদে, বিদ্রোহ বিপ্লবী মাল বাদে কেন জঙ্গে বাদে। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মাল বাদে, হাদিসের কথা বলে তাই বলে আমাকে জঙ্গে বাদে। বিদ্রোহী বিপ্লবী মাল বাদে কেন জঙ্গে বাদে। আবার মরণের পরে, আবার মরণের পরে জানাজা পড়া বিপ্লবী মাল বাদে কেন জঙ্গে বাদে। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মাল বাদে, হাদিসের কথা বলে তাই বলে আমাকে জঙ্গে বাদে। বিদ্রোহী বিপ্লবী মাল বাদে কেন জঙ্গে বাদে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকের সবার সভাপতি, স্টেজে বসে থাকা উলামা কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ধারক, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যার স্তব স্তুতি বন্দনা কৃতজ্ঞতা যদি আমরা জ্ঞাপন করি করতে পারব না, কিন্তু আমাদেরকে এমন একটি বাক্য, এমন একটি শব্দ শিখিয়েছে যে বাক্যর মাধ্যমে আমরা ওই মাবুদের প্রশংসা করতে পারি। তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ওই মহান আল্লাহ আমাদেরকে কুপথ থেকে সুপথে আনার জন্য কুলে কুলে যুগে যুগে বহু নবী এবং রাসূল প্রেরণ করেছেন। শেষ মুহূর্তে আমাদের নবী, বিশ্বের নবী, নবী দো জাহান নবী আহমদ, নবী মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বাবা জানেরা, এই যে জালসা, যে জালসার আয়োজন করা হয়েছে, খাস করে চান্দওয়ারা কোল্হাবাসীদেরকে আমি একটি কথা বলবো কি আপনারা মোটামুটি 20 দিন আগে থেকে আপনারা জানেন কি জামা মসজিদে একটি উন্নতি কল্পে একটি জালসার আয়োজন করা হয়েছে। কিন্তু জালসা, যে জালসার মানে হচ্ছে বসা, যে জালসার মানে হচ্ছে বসে যাওয়া, কোন জায়গায়? মাহফিলে, প্যান্ডেলের নিচে। কিন্তু আজকে আমরা এত হতভাগা, এত আমরা আমাদের ঈমান কমজোর হয়ে গিয়েছে যে কোরআন হাদিস আমাদের কানে পৌঁছেছে কিন্তু আমরা স্টেজে পৌঁছতে পারলাম না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে দরখাস্ত, আপনাদের কাছে গুজারিশ, আপনারা স্টেজে এসেন, শুধু আপনাদেরই অভাব রয়েছে। কেননা ইস্তাহারে যে বক্তাগুলো লিস্ট দেখেছিলেন, ইস্তাহারে যে বক্তার আপনারা নাম শুনেছেন, সেই বক্তাগুলো কাটিহার থেকে, কিষানগঞ্জ থেকে, বাঙ্গাল থেকে বক্তা চলে এসেছে, মসজিদে আরাম করছে, বিশ্রাম করছে। শুধু আপনাদেরই আশা বাকি রয়েছে। তাই আপনাদের কাছে একটি আপনার কিনা আধারণ একটাই আপিল, আপনারা এই মাহফিলে তাড়াতাড়ি কাজ বাড়ির সার ছেড়ে এসেন, একের পর এক বক্তাকে দেওয়া হবে। আজকে আমি যে বিষয়কে তুলে ধরেছি, খুতবার মাধ্যমে 2টি আয়াত পড়েছি এবং একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র রেখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে যেই পরিস্থিতিতে, যেই সময়ে আমরা পা দিয়েছি, যে হালাতে আমরা রয়েছি, আজকে আমাদের হালাত এমন হয়ে গিয়েছে যে কোরআন হাদিসের কথা
শুনে আজকে আমাদের কোনোই পরিবর্তন হয় না, কোনোই আমল হয় না। কেন হয় না? একটি ছোট্ট আমি আপনাদেরকে উপদেশ দিব, তারপরে আমি চলে যাব। আজকে আমাদের ভেতরে, আজকে আমাদের অন্তরে কোরআন হাদিসে কেন কথা বসে না? আজকে আমরা আমল করতে পারি না কেন? আমার ভাইয়ের